বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আপনি কি একজন ইম্পোর্টার হতে যাচ্ছেন? চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে ছোট্ট পরিসরে কিংবা বৃহৎ পরিসরে বিভিন্ন প্রোডাক্ট এনে সেল করতে যাচ্ছেন? তাদের জন্য কিন্তু আমার আজকে এই ইন্ট্রো ভিডিওটা। আমি A to Z কীভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে আপনি বাংলাদেশে সেল করতে পারবেন A to Z প্রসেসিং ধারণা দেব আমার এই চ্যানেলে 10টি পর্ব আকারে পার্ট বাই পার্ট খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা হবে। তো যারা ইম্পোর্ট বিষয়ে ইন্টারেস্টেড রাখেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইম্পোর্ট সম্পর্কে জানেন প্লিজ স্কিপ দিস ভিডিও। তো বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এখন অনলাইনে প্রোডাক্ট অর্ডার চলতেছে। তো আপনি যখন কেন প্রোডাক্ট ইম্পোর্ট করবেন সেটার ধারণা আমি আপনাদের প্রথমে বলি। কারণ আমি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট দীর্ঘ 5 বছর ধরে প্রোডাক্ট এনে বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে অফলাইনে প্রোডাক্ট সেল করে আসতেছি। প্রোডাক্ট সোর্সিং এবং প্রোডাক্ট চুইজের ক্ষেত্রে পছন্দের ক্ষেত্রে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এনে সেল করতে পারবেন সেটা কিন্তু প্রথম এবং প্রধান কাজ হয়ে দাঁড়াবে আপনার। তো আপনি অবশ্যই আগে থেকে নির্ধারণ করবেন আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। না হলে আমি কিন্তু প্রথমেই না বুঝে অনেক প্রোডাক্ট নিয়ে আসছি, এখনও অনেক প্রোডাক্ট আমার অবিকৃত রয়েছে এবং কিছু কিছু প্রোডাক্ট আমাকে লসে সেল করতে হয়েছে। এগুলো যেন আপনাদের না হয় সেজন্য আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বিশেষ করে ইন্ট্রো ভিডিওটা আপনি কেন প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে বাংলাদেশে সেল করবেন। কারণ আপনি যদি কোনো প্রোডাক্টের ডিলারশিপ নেন সেই প্রোডাক্ট কিন্তু সেই কোম্পানি কিন্তু প্রত্যেকটা জেলা বা থানায় কিন্তু ডিলারশিপ দিয়ে থাকে। এখন আপনি একটা প্রোডাক্টের ডিলারশিপ নিয়ে আপনি যদি অনলাইনে একটা ফেসবুকে অ্যাডসের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চান তো অবশ্যই কাস্টমার যে কেন নিবে আপনার কাছে, কাস্টমার প্রোডাক্ট এবং কেনই বা অর্ডার করবে, এই উত্তর কিন্তু আপনাকে বার করতে হবে। এর সলিউশন কিন্তু আপনাকে অবশ্যই বার করতে হবে। কারণ প্রোডাক্ট কাস্টমার আপনার কাছে কেন নেবে, আপনি যে প্রোডাক্টের ডিলারশিপ আপনার কাছে যে প্রোডাক্ট আছে সেই সেম প্রোডাক্ট আমি আমার বাসার পাশে বা নিকটস্থ বাজারে পেয়ে যাব, পাশাপাশি গ্যারান্টি ওয়ারেন্টি সেম প্রাইসে। তো অবশ্যই আপনি যখন প্রোডাক্টটা অনলাইনে ছাড়বেন, ফেসবুকে বা ইউটিউবে পোস্ট দিবেন, অবশ্যই প্রোডাক্টটা ইউনিক হতে হবে এবং বাংলাদেশে অ্যাভেলেবেল না বা সহজে পাওয়া যায় না এই কোয়ালিটি বা এই ধরনের প্রোডাক্ট এনে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাডস দিতে হবে, সেল করতে পারবেন বা অফলাইনে সেল করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আপনার কাছে প্রোডাক্ট যেটা আছে সেটা সারা বাংলাদেশে আসে, সমস্যা নেই, কিন্তু আপনি যে প্রোডাক্টটা প্রাইসটা প্রোভাইড করবেন সেই প্রাইসটা যেন আশেপাশে প্রাইসটা না থাকে। যেমন দেখেন বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন অফার দিয়ে থাকে, বিভিন্ন সিজনে অফার দিয়ে থাকে, সেক্ষেত্রে এখন অনেকে কিন্তু অফারের জন্য অনলাইন থেকে অর্ডারটা করে, কিন্তু সেই প্রোডাক্টটা সে পাশে বাজার থেকে পাবে, কিন্তু অনলাইন থেকে নিলে 200, 400, 500 টাকা সেভ হবে। তো আপনার কাছে দ্বিতীয় কারণ হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট কেন নিবে, অবশ্যই প্রোডাক্টের সেলিং প্রাইসটা অবশ্যই কম থাকতে হবে, তাহলে কাস্টমার অবশ্যই আপনাকে অর্ডার করবে। এই দুই কারণে আপনার কাছে আপনি অনলাইনে মার্কেটে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো অবশ্যই প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু গোড়া থেকে কিনতে হয়। ব্যবসায় একটা সূত্র আসবে, একটা কথা আছে যে কিনতে গিয়ে লাভ করতে হবে। আপনি যদি কিনতে যায় বেশি দামে কেনেন তাহলে কিন্তু এই কম্পিটিশনের মার্কেটে আপনি টিকতে পারবেন না সহজে। ম্যাটার বুঝছেন? আমার এই পর্বে 10টি পর্ব সুন্দরভাবে দেয়া আছে, আমি একটু বলতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ছোট্ট পরিসরে অল্প পরিসরে কিন্তু প্রোডাক্ট এনে সেল করতে পারেন। এমন না যে আপনাকে 5 লাখ 10 লাখ টাকার প্রোডাক্ট এনে আপনাকে সেল করতে হবে, এরকম না। এখন কিন্তু সুযোগ অনেক। আমি ল্যাপটপে সুন্দরভাবে দেখাবো। আপনার ছোট্ট পরিসরে 20 থেকে 50 হাজার টাকার মাধ্যমে আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু প্রোডাক্ট এনে সেল করতে পারবেন, অ্যাজ এ বিজনেস স্টার্ট করতে পারবেন। তারপরে ব্র্যান্ডিং করতে পারবেন, নিজস্ব ব্র্যান্ড করতে পারবেন, সেটা পরের ব্যাপার। শুরু করবেন কীভাবে, সব কিছু কীভাবে ফ্রি কন্টেন্ট তৈরি করবেন, কীভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন, নিজে কীভাবে ফেসবুকে অ্যাড রান করবেন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট, পেমেন্টস, প্রোডাক্ট সোর্সিং এবং সাপ্লায়ার বা ফ্যাক্টরির সঙ্গে কথা, সব কিছুই বলবো ইনশাল্লাহ। ডেস্কটপ ব্যাপারে আমার পরবর্তী পর্বগুলো ডেস্কটপ আকারে আসবে এবং পেমেন্ট সব কিছু A to Z। ছোট্ট পরিসরে কিন্তু আপনি কার্ড বা আপনার প্রিপেড কার্ড বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। বৃহৎ পরিসরে গেলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি LC প্রয়োজন হবে। ঠিক আছে, সব কিছু আমি ডিটেলসে বলবো। আমি 10টা পর্ব আকারে কীভাবে কী সাজাইছি আমি একটু সংক্ষেপে বলি, সাইডে স্ক্রিনে আপনি দেখতে পারবেন। 10টি পর্বে যা থাকছে প্রোডাক্ট আইডিয়া এবং প্রোডাক্ট সিলেকশন। কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার মাথায় আগে থেকেই চিন্তাভাবনা করতে হবে, বাংলাদেশে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবেন বা কোন প্রোডাক্টটা ডিমান্ডেবল বাংলাদেশে।
এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট প্রসেসিং অ্যান্ড সাপ্লায়ার কমিউনিকেশন। আপনি যে প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসবেন, চায়না থেকে বলতেছি, অন্য কান্ট্রি বলতেছি না, কারণ অন্য কোনো কান্ট্রির প্রোডাক্ট এনে বাংলাদেশে যে মানুষের ক্রয় ক্ষমতা সেটা কিন্তু চায়না থেকে প্রোডাক্ট এনে কিন্তু সেটা পূরণ করা যায়, অন্য দেশ থেকেও আনা যায়, কিন্তু সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কিন্তু একটু হাই হয়ে যায়। তো প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড সাপ্লাই কমিশন, তো আপনি প্রোডাক্ট কীভাবে খুঁজবেন, কার মাধ্যমে খুঁজবেন, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সাপ্লায়ার, এগুলো কীভাবে খুঁজবেন আমি দ্বিতীয় পর্বে বলবো। তৃতীয় পর্ব প্রোডাক্ট রিয়েল প্রাইস বা কম্পারেটিভ প্রাইস। মূল যেটা বিষয়, আপনি যে প্রোডাক্টটা চায়না থেকে নিয়ে আসবেন, এর আগে বাংলাদেশে কেউ নিয়ে আসছে কিনা, বা নিয়ে আসলে ওরা কত প্রাইসে সেল করতেছে, আপনি কি সেই সেম প্রাইসে নিয়ে আসতে পারতেছেন? এটা কিন্তু প্রোডাক্ট কম্পেয়ার। অবশ্যই আপনাকে প্রাইস কম্পেয়ারটা করতে হবে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে আসবেন অন্যরা কত সেল করতেছে। আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, একটা ফ্যান নিয়ে আসলেন, মিনি রিচার্জেবল ফ্যান নিয়ে আসলেন, আপনার আনা খরচ পড়ে গেলো 500 টাকা, তারপর আপনাকে তো কিন্তু লাভ করতে হবে। আপনি যখন দেখবেন যে এই 500 টাকা দিয়ে অন্যরা 500 টাকা দিয়ে প্রোডাক্টটা সেলই করতেছে, ফ্যানটা অ্যাজ এ সেম ফ্যান, তাহলে তো আপনি ওই প্রোডাক্ট অনেক পোষাতে পারবেন না, হয়তো ওনারা অন্য কৌশলে নিয়ে আসছে। তো ওই ফ্যানটা বা ওই প্রোডাক্টটা আপনাকে বাদ দিতে হবে। যখন দেখবেন যে আপনি প্রাইসটা সামঞ্জস্য রেখে আপনার কিছু প্রফিট বেড়াচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা আনবেন। তৃতীয় নম্বর, চায়না রিয়েল সাপ্লায়ার, ডিলার বা ফ্যাক্টরি। অবশ্যই আপনাকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট ক্রয় করতে হবে। অনেক চায়নারা আছে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ডিলার হিসেবে ওনারা প্রোডাক্ট সেল করে, ডিলার থেকে নিলে কিন্তু প্রাইস একটু বেশি পড়বে। আপনি চেষ্টা করবেন সবসময় ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে। তো আপনি কিভাবে বুঝবেন ফ্যাক্টরি বা ডিলারশিপ, এটা আমি সব হচ্ছে 4র্থ নম্বর পর্বে আমি বুঝাই দেবো। 5ম নম্বর পর্বে স্যাম্পল কালেক্টেড, রিটার্ন পলিসি ও গ্যারান্টি কাভারেজ। আপনি স্যাম্পল কালেক্ট করবেন কীভাবে? স্যাম্পল কালেক্ট বলতে আপনি যখন বৃহৎ পরিসরে দেখা গেল 5 লাখ, 10 লাখ, 1 কোটি টাকার মতো প্রোডাক্ট নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে স্যাম্পলটা কালেক্ট করতে হবে। যে প্রোডাক্টটা আপনি নিয়ে আসছেন ভিডিওতে বা ছবিতে দেখতে একরকম, ফিজিক্যালি দেখতে কিন্তু আরেক রকম হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্যাম্পল কালেক্ট করতে হবে অ্যাজ এ বিগ কোয়ান্টিটির জন্য। যদি আপনি 15-20 হাজার টাকা কোনো প্রোডাক্ট নেন, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট প্রোডাক্ট ভিডিও বা ছবি দেখেই আপনি বিভিন্ন কনফিগারেশন দেখেই কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন, এটা কোনো ব্যাপার না, এনে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তৃতীয় নম্বর হচ্ছে ষষ্ঠ পর্বে আমি বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, পেমেন্টটা আপনি যদি অল্প দেখা গেল মোর দেন 3 থেকে 4 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন, প্রিপেড কার্ড বা মাস্টার কার্ড, ঠিক আছে। আর যদি এর বেশি হয়ে যায় তাহলে ব্যাঙ্ক এলসি অবশ্যই খুলতে হবে। ব্যাঙ্ক এলসি, এগুলো আমি বলবো কীভাবে আপনার ব্যাঙ্ক এলসি ওপেন করবেন, সহজ। শিপমেন্ট, কাস্টম ক্লিয়ারেন্স, বায়ার এবং বাইসি, এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আমার 7ম পর্বে আমি A to Z খুঁটিনাটি বলবো। শিপমেন্ট, কাস্টমার ক্লিয়ারেন্স, বায়ার, বাইসি, আপনার সবাই হয়তো যারা জানেন যে ছোট্ট পরিসরে প্রোডাক্ট আনলে অবশ্যই বাই ইয়ার, এটাই বেটার। বাইসিতে আপনার মোর দেন 500 থেকে 1000 কেজি, 500 থেকে 1000 কেজির উপরে হলে বাইসিতে আপনার আনতে পারবেন। এর নিচে আসলে আপনার বাইসিতে নিবে না। তো আপনাকে বাই ইয়ারে নিয়ে এসে, বাই ইয়ারের কস্টটা অনেক বেশি, প্রায় 3 থেকে 4 গুণ, আর বাইসিতে কিন্তু কস্ট অনেক কম। এগুলো সব নিয়ে আমি বিষয় বলবো, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি। 8 নম্বরে ফেসবুক অ্যাডস, পিকচার এবং ভিডিও কন্টেন্ট আইডিয়া। আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি যদি একটা কন্টেন্ট বা অ্যাডস তৈরি করেন কারোর মাধ্যমে, সেক্ষেত্রে টাকা ছাড়া তো কোনো কাজ করবে না। তো আপনি নিজেরাই কোন অ্যাপস বা কোন মাধ্যমে, সফটওয়্যার মাধ্যমে আপনার নিজেরও ভিডিও এডিটিং অত খুঁড়ি ছোট্ট আকারে আপনার প্রোডাক্টের আপনি অ্যাডস দিলেন, সেটা একটা আইডিয়া আমি দেবো। ফ্রি ওয়েবসাইট মেকিং, ফ্রি ওয়েবসাইট প্রথমে আপনি ফ্রিটা ইউজ করবেন, যখন আপনার ব্যবসা প্রসার ঘটলো তখন আপনি পেইড ওয়েবসাইট ব্যবহার করবেন। প্রথমে আপনি ফ্রি ওয়েবসাইটটা ইউজ করবেন। তো কোন সাইটে গেলে কীভাবে ফ্রি ওয়েবসাইটটা খোলা যায় সেটারও আমি একটা 9ম পর্বে বলে দেবো। আপনার প্রোডাক্টগুলো ওখানে দেখতে পারবেন, কাস্টমার কিন্তু ওই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে না, বা আপনার প্রোডাক্টটা দেখতে পারবে এবং প্রাইসটা কত সেটা দেখতে পারবে। আপনি এক করে প্রোডাক্ট পাঠালে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বহু একটা লিঙ্কডি প্রসেস, আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলেন যে দেখেন ভাই আমার যে 500টা প্রোডাক্ট ক্যাটাগরি আছে এখানে দেওয়া আছে, ওটা সুন্দরভাবে ছবি সব নিচে প্রাইসিংটা দেওয়া আছে, আমরা দেখতে পারবেন সুন্দরভাবে আরামসে। স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনাকে মেসেঞ্জারে পাঠাইলো বা কল করে আপনাকে অর্ডার করলো, ঠিক আছে। ওয়েবসাইট থেকে কিন্তু অর্ডার করতে পারবে না, সেটা আপনাকে পেইড ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, এগুলো সমন্বয় কিন্তু একটা মার্কেটিং করা যায়। আপনার প্রোডাক্ট আপনি যখন কন্টিনিউ বিজনেস করবেন, অটোমেটিকলি আপনার বিজনেসটা গ্রো হবে, ঠিক আছে। সব কিছু A to Z আমি বলবো। তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইম্পোর্ট বিষয়ে, প্রোডাক্ট সোর্সিং বিষয়ে A to Z ধারণা দিবেন ইনশাল্লাহ, এবং কমেন্টসে জানাই দিবেন আপনাদের কোনো সমস্যা হলে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।